আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। দীর্ঘ লকডাউনে মানুষ এখন গৃহবন্দী, তাই মুখভার আপামর বাঙালির। তা বলে কি রবীন্দ্র জয়ন্তী পালন হবে না? তাই ঘরে বসে অভিনব পদ্ধতিতে রবীন্দ্র জয়ন্তী পালনে মাতল হুগলিবাসী। চিত্রশিল্পী সমরেশ পোদ্দার রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র অঙ্কন করে শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রীমন্তী ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করলেন। বিদ্যালয় বন্ধ, তাই বিদ্যালয়ের শিক্ষিকারাও বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। হুগলি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চাপদানি, চন্দননগর সহ বিভিন্ন একাডেমির ছাত্রছাত্রীরাও কেউ আবৃত্তি পাঠ করে, কেউ রবি ঠাকুরের চিত্র অঙ্কন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করল। পাশাপাশি আনন্দ নিকেতনের উদ্যোগে কবি প্রণামে একটি ধাম্যমান ট্যাবলো ডানকুনি পৌরসভা এলাকায় ঘুরল এবং রবীন্দ্রনাথের গান বাজিয়ে শোনানো হলো। আনন্দ নিকেতনের পক্ষ থেকে দেবাশিস মুখার্জি বলেন, সরকারি নির্দেশ এই ট্যাবলোতে শোনানো হয়েছে মানুষকে সচেতন করার জন্য। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আনন্দ নিকেতনের পক্ষ থেকে আমরা একটা সুসজ্জিত ট্যাবলো বার করেছি, যে ট্যাবলো ডানকুনির বিভিন্ন এলাকা পরিক্রমা করছে এবং সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত চলছে এবং সেই রবীন্দ্রসঙ্গীতের গানের সুরের মধ্য দিয়ে সাথে সাথে আমরা প্রচার করছি যে সরকারের নির্দেশিকা এই করোনা রোধ করার জন্য প্রত্যেককে বাড়িতে থাকতে বলছি, প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করছি। আজকে কবিগুরুর জন্মদিনে কবি প্রণামের মধ্য দিয়ে আমরা করোনার সতর্ক বার্তা পৌঁছে দিতে চেয়েছি ডানকুনিবাসীর মধ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।